নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা হলো খাওয়া দাওয়ার। আমরা যে জায়গায় বেড়াতে গেছিলাম সেখানে আমরা সারা দিন ব্যাপী যা যা খাওয়া দাওয়া করেছি 2-3 দিন ধরে, সেগুলোই আজকে ব্লগে দেখানো হবে। শুরুতেই আমরা হোটেলে পৌঁছেই প্রথমেই কোল্ড ড্রিঙ্কসের অর্ডার করে দিলাম। সারা দিন ধরে গাড়িতে এতটাই জার্নি হয়েছে যে শরীর একেবারে ক্লান্ত আর তৃষ্ণাও মিটছিল না, তাই সকলেই একটু করে গলা ভিজিয়ে নিলাম। তারপর বিকেল দিকে সাইডের ভিউগুলো দেখার পর নেমে এলো সন্ধে। হোটেলের মধ্যেই কিছুক্ষণ কাটিয়ে তারপর একেবারে রাতের ডিনারে আমরা পৌঁছে গেলাম। এখন কার কেমন শরীরের অবস্থা সেই ভেবেই অর্ডার করে দেওয়া হলো রুটি, তার সাথে পনির। তবে আমার অবশ্য যে কোনো টাইম বাইরে খাওয়ার জন্য রুটিটাই বেশি পছন্দের। একঘেয়েমি ঘরের খাবার খেতে খেতে মাঝে মধ্যে বাইরের খাওয়া দাওয়ার খেতেও ভীষণ ভালো লাগে। আসলে খাবারের স্বাদের বদল ঘটে তো তাই। তবে দিনের পর দিন যদি বাইরের খাবার খাওয়া হয় তাহলে এমনিতেই শরীরটা খারাপ হয়ে যায়। তাই বাইরের খাবারের মধ্যে আমার রুটিটা আর তার সাথে নিরামিষ কোনো সবজি, এটাই বেশি পছন্দ। রাত্রে একটা সুন্দর ঘুম দিয়ে সোজা সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। এখানে যেহেতু ঘুরতে এসেছি তাই রুমের মধ্যে বসে থাকলে তো আর চলবে না। এখন আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে একটা সুন্দর হোটেলে, যেখানে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টের মধ্যে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, তার মধ্যে যে যেমন খুশি অর্ডার করেছে। আজ আমি অর্ডার করেছি ছোলা বাটোরা, কেউ ধোসা, কেউ ইডলি, আবার কেউ কচুরি। না খেয়ে নিলে পাহাড়ি রাস্তায় আবার কখন খাবার পাবো তার ঠিক নেই। সকালবেলাটাতে আমরা ফুল এনার্জি নিয়ে বেরোচ্ছি, কিন্তু যখন ফিরে আসছি তখন এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছি যে খাওয়া দাওয়ার ইচ্ছেটা আর থাকছেই না। আমরা যে যার নিজের পছন্দ মতো খাবার অর্ডার করে দিচ্ছি, কিন্তু আরব নিজের পছন্দ করে খাবার অর্ডার করতে তো পারবে না, তাই ওকে সবার থেকেই খাইয়ে দেওয়া হচ্ছে। এরপর আমরা সোজা খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম ওয়াটারফলসে। এগুলো সব দেখার পর দুপুরবেলায় আমাদের খাওয়ার টাইম। আজ আমরা দুপুরবেলাটাই খাচ্ছি পাহাড়ের ওপরেই। দিনের বেলাটায় অবশ্য চিকেন ছাড়া এদের হয় না। আমি নিরামিষ অর্ডার করেছিলাম, কিন্তু নিরামিষের খাবার দাবারগুলো এতটাও ভালো ছিল না, তাই পরবর্তী ক্ষেত্রে আবার চিকেনের অর্ডার করলাম। এখানের আশেপাশে কোনো বড় হোটেল নেই। এখানের যারা স্থানীয় বাসিন্দা তারাই ছোটোখাটো ধাবার মতো করে রান্নাবান্না করে সকলকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, খিদের চোটে এখন যা পাই তাই ভালো লাগবে, তাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এরপর তো আবার অনেকটা জার্নি আছে। আমরা খাওয়া দাওয়ার পর সমস্ত সাইট সিন ঘুরে নিয়ে একদম সোজা হোটেলে। এখন সন্ধেবেলা। এরপর শুরু করব আমরা রাত্রের খাবার দাবার, কিন্তু আমার একটুও খাওয়ার ইচ্ছে নেই। খাবারটা রুমেই অর্ডার করে দেওয়া হয়েছে, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। সারাদিন এতটা পরিমাণ জার্নি হয়েছে যে খাওয়া দাওয়ার ইচ্ছে আমার একটুও নেই। আমার তো শুধু ঘুম পাচ্ছে, কিন্তু ওরা সবাই মিলে খাবার দাবার সার্ভ করে নিজেরাই খেতে শুরু করে দিল। তো যাই হোক, পরের দিন সকালবেলায় আমরা আবার বেরিয়ে পড়েছি। ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস সারা দিনব্যাপী আমাদের চলছে। তবে এই অসহ্য গরমে খাবার দাবারের মধ্যে আমার যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটাই কোল্ড ড্রিঙ্কস আর ঠান্ডা জল। সবাই মিলে জল কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা ঘোরাফেরা করে একেবারে খাবার টেবিলে। অত্যন্ত গরমে সারা দিন ব্যাপী ঘুরে যখন তৃষ্ণার্ত কাক এক ফোঁটা জল দেখতে পায়, তখন যেমন তার অবস্থা হয়, আমাদের ঠিক এই ভাত আর চিকেনটা দেখে তাই মনে হচ্ছে।
চিকেনটা হলো এখানের পাহাড়ি দেশি চিকেন। এটা অর্ডার দিয়ে বানানো হয়েছে। আমরা এখানে সবাই খাওয়া দাওয়াতে বসে পড়েছি। সারা দিনব্যাপী বাড়ির কাজকর্ম করলেই এমনিতেই খিদে পেয়ে যায়, আর এখানে আবার পাহাড়ের মধ্যে ঘোরাফেরা, তাই সকলেই কোনো দিকে না তাকিয়ে আমরা শুধু খেয়ে চলেছি। তবে খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে আমাদের মাঝে মাঝে যেখানেই দোকান পাওয়া যাচ্ছে সেখানেই আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এসব খাওয়া চলছে। এরপর আমরা অনেকটা ঘোরাফেরা করে নিয়ে সোজা আবার হোটেল থেকে একটু বাজারের দিকে বেরিয়েছিলাম, দেখতে পেলাম আবার আইসক্রিমের দোকান। এই কুলফিগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে, আর খাওয়ার সময় সেই ছোটোবেলার স্মৃতিটা ফিরে পাই। তো যাই হোক, একটা জিনিস খেয়ে তো আর মন ভরে না, তারপরে সোজা চলে এলাম এখানে ভাজাভাজির দোকানে। এখান থেকে আমরা 3-4টে জিনিস অর্ডার করে ভাজতে দিয়ে দিলাম। কন্টিনিউ ওজন করে জিনিসগুলো দেওয়া হচ্ছে, ভাজাভাজি করে ও নুন মাখিয়ে দিয়ে দিচ্ছে। আবার পরের দিন সকালবেলায় স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের ফেরার পালা, তাই সকাল সকাল একদম স্টেশনে এসে উপস্থিত। আজ আমরা ঠিক করেছি এখানেই কিছু খাবার দাবার খেয়ে নেব, কারণ বাড়ি ফিরেই একেবারে ভালো করে ফ্রেশ হয়ে খাবার খাবো। তাই স্টেশনের দোকান থেকে আমরা কয়েকটা জিনিস অর্ডার করেছি। বার্গার, পিৎজা, সিঙ্গাড়া, কচুরি এই সবগুলো ছিল খাবারের মধ্যে। এছাড়াও বেশ কিছু চিপস আর চকলেট তো ছিলই ট্রেনে খাবো বলে। আর ছিল প্যাটিস, সেটা আরব খাবে বলে নেওয়া হলো। ওর তো যে কোনো কারণে রাগ হয়েই আছে, তাই আমার হাতে আর ওর বাবার হাতে খেতেই চাইছে না। ওর দিদি এখন ওকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, আমার মাথাটা এতই ব্যথা করছিল, তাই চায়ের অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া করতে করতেই সোজা ট্রেন এসে হাজির। আমরা সকলে ট্রেনে উঠে পড়েছি। 3-4 দিনের এই জার্নিটা যেন ভীষণ মিস করছি ট্রেনে উঠে। আবার সকলের সেই একই রুটিনে ফিরে আসা, তাই ঘোরাফেরার এই লাস্ট খাওয়াটা আমরা ট্রেনেই সারলাম। গত কয়েকদিন ধরে এতটাই জার্নি হয়েছে যে আমার খাওয়া দাওয়ার ইচ্ছেটা একেবারেই মরে গেছে, তাই চা আর কফি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগছে না। এইভাবে চা আরও কোনোদিনও খাইনি, তাই ওর ভীষণ আনন্দ হচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করেই আমরা একটু রেস্ট নিয়ে তারপর সোজা স্টেশনে নেমেই বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক আনন্দে থেকো।